10 টাকা প্যাকেটের ওরিও বিস্কুট দিয়ে যে এত সুন্দর কেক বানানো যায়, এই কেকটি না বানালে বুঝতেই পারতাম না। আসসালামু আলাইকুম, ইজি কুকিং রেসিপিস চ্যানেলে স্বাগত। আজকের রেসিপি ওরিও কেক। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমেই আমি 3 প্যাকেট ওরিও বিস্কুট নিয়ে নিয়েছি। বিস্কুটগুলো থেকে ক্রিমটাকে আলাদা করে এক পাশে রেখে দেবো, তবে ক্রিমগুলো ফেলবেন না, এগুলো পরে কাজে আসবে। সমস্ত বিস্কুট মিক্সিং জারের মধ্যে নেওয়া হয়ে গেছে। এখানে আমি আর 1 প্যাকেট হাইড অ্যান্ড সিক বিস্কিট নিয়ে নিয়েছিলাম। তারপর 2 চামচ চিনি দিয়ে মিক্সিং জারে ঢাকনা দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। এবার এটা একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। তারপর যে পাত্রে কেকটাকে বসাবো সেই পাত্রটাকে একটু তেল ব্রাশ করে নিয়ে কিছু পেপার বসিয়ে একটু তেল লাগিয়ে দিয়েছি। এবার বিস্কিটের গুঁড়োর মধ্যে সামান্য তেল, 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা আর অল্প অল্প করে দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দুধটা হালকা গরম আছে। ব্যাটারটা খুব পাতলাও হবে না, খুব গাঢ়ও হবে না, মিডিয়াম ঘনত্বের তৈরি হবে। ব্যাটার রেডি হয়ে গেলে 5 মিনিট রেস্টে রেখে দেবো। 5 মিনিট পর যে পাত্রে তেল ব্রাশ করে রেখেছিলাম সেই পাত্রের মধ্যে ব্যাটারটা ঢেলে দেবো। তারপর পাত্রটিকে ধরে একটু নাড়াচাড়া করে ভালো করে সেট করে নেবো। একটা ফ্রাই প্যান আগে থেকেই গরম করে রেখেছিলাম, তার উপর স্ট্যান্ড বসিয়ে কেকের পাত্রটিকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনার ছিদ্রটিকে একটি কাগজ দিয়ে বন্ধ করে দেবো। বিস্কিটের মধ্যেখানে থাকা যে ক্রিমগুলো আমি সাইড করে রেখেছিলাম সেগুলো মধ্যখান দিয়ে কেটে নেব। অর্ধেক নিয়ে একটু রোল করে বাকি অর্ধেক পাশ থেকে লাগিয়ে লাগিয়ে এভাবে গোলাপ ফুলের শেপ দিয়ে নেব। প্রথমে একটি অর্ধেক নিয়ে রোল করে তারপরে বাকি অর্ধেকগুলো গা দিয়ে এইভাবে পাপড়ির আকারে লাগিয়ে গোলাপ ফুলের শেপ দিয়ে নেব। এদিকে কেকটিকে আপনারা 35 থেকে 40 মিনিট বেক করে নেবেন। 30 মিনিট পর একবার চেক করে নেবেন। তারপর যদি না হয় আবারও কিছুক্ষণ বেক করে নামিয়ে ঠান্ডা করে নেবেন। তো আমার কেকটা 40 মিনিট পর আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। এবার একটা চাকুর সাহায্যে গাগুলো একটু ছাড়িয়ে নেব। যে পেপার দিয়েছিলাম পেপারটাকে তুলে ফেলে দেব। এবার কেকটিকে মধ্যখান দিয়ে কেটে নেব। কাটা অংশটাকে সাইডে রেখে দিয়ে একটু ক্রিম লাগিয়ে দেব। ক্রিমটাকে চাকুর সাহায্যে ভালোভাবে ছড়িয়ে দেব। তারপর কেটে রাখা কেকটিকে ক্রিমের উপর ভালোভাবে বসিয়ে চেপে দেব। অন্য সাইডে একটা বাটিতে আমি 3টে ডেয়ারি মিল্ক ভেঙে নিয়েছিলাম। এটার সাহায্যে আমরা চকলেট শিরা তৈরি করব। আর তার জন্য একটা ফ্রাই প্যানে পানি দিয়ে ফুটতে দিয়েছিলাম। আর বাটির মধ্যে যে ডেয়ারি মিল্কগুলো ভেঙে দিয়েছিলাম তার মধ্যে সামান্য পানি মিশিয়ে এটাকে তরল করে নিয়েছিলাম। দেখুন চকলেট শিরা তৈরি হয়ে গেছে। এবার এটা কেকের মধ্যে ঢেলে দেব আর খুব ভালোভাবে কেকের গায়ে ওপরে লাগিয়ে নেব। শিরাটা গরম থাকা অবস্থাতেই ভালোভাবে লাগিয়ে নেবেন, ঠান্ডা হয়ে গেলে এটা আবার জমে যেতে পারে। তারপর একটা চাকুর সাহায্যে নিচের দিকগুলোও ভালোভাবে লাগিয়ে দিয়েছিলাম। যে ফুলগুলো তৈরি করে রেখেছিলাম সেই গোলাপ ফুলগুলো কেকের ওপর বসিয়ে দেব। আর এর মধ্যে চেরি ফল কাটা বা জেলি চকলেটগুলো কেটে দিয়ে দিতে পারেন। তো দেখতেই পাচ্ছেন কেক রেডি হয়ে গেছে। অবশেষে ক্রিম দিয়ে নিচের দিকটা একটু ডেকোরেশন করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডেকোরেশন করতে পারেন। যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল তাই আমি আমাদের নামের ফার্স্ট লেটার লিখেছিলাম। তো রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করবেন। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটিকে ফলো করে দেবেন। আল্লাহ হাফিজ।